কয়টা গরু আছে বিক্রির জন্য? দুইটা গরু নিয়ে আসি। ভাই আপনি গরু কোথায় আছেন? গরু আমি 8টা নিয়ে আসি ভাই। হ্যাঁ ভাই ভালো। ভাই গরু কত কিনলেন এটা? এটা 117। ভালো ভাই। 170 কয়টা গরু আছে? একটাই। সুপ্রদর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা জয়পুরহাট জেলায় খেততাল উপজেলায় ঐতিহ্যবাহী হাট নামে পরিচিত হোপের হাট। আসলে আজকে কুরবানির হাট। এই হাটটি সপ্তাহে 2 দিন বসে, মঙ্গলবার এবং শুক্রবার। আর বিশেষ করে কুরবানির সময় এখানে জমে ওঠে এক বিশাল গরুর বাজার। দূর দূরান্ত থেকে কৃষক খামারিরা তাদের গরু, ছাগল ও অন্যান্য গবাদি পশু নিয়ে আসে এই হাটে বিক্রির জন্য। এখানে পাওয়া যায় দেশি, বিদেশি, ফ্রিজিয়ান, শাহিওয়াল সহ বিভিন্ন জাতের উচ্চমানের গরু, ছাগল কুরবানির জন্য খুবই জনপ্রিয়। ক্রেতা বিক্রেতার হাট ডাক, দরদাম আর মানুষের ভিড়ে হোপ হাট হয়ে ওঠে এক প্রাণবন্ত মিলন মেলা। বিশেষ করে কুরবানির এই হাটকে সামনে রেখে এই হাটে ব্যবসা বাণিজ্যের এক নতুন রূপ নেয় বা নতুন রূপ দেখা যায়। তাই আপনি যে ভালো কুরবানির গরু খুঁজে থাকেন, তাহলে অবশ্যই হোপের হাটে হতে পারে আপনার একটি নির্ভরযোগ্য স্থান। স্থানীয় জনশ্রুতি অনুযায়ী প্রাচীনকালে এই অঞ্চলে কোনো একজন ধর্মপ্রচারক বা পীর আস্তানা গেড়েছিলেন। পরবর্তীতে তার স্মৃতিতে বা মাজারকে কেন্দ্র করে একটি পীর হাট হিসাবে পরিচিত লাভ করে। হোপ শব্দটি উৎস স্থানীয় ভৌগোলিক নামকরণের সঙ্গে সম্পর্কিত, যা কালের পরিবর্তনে বা কালের বিবর্তনে এই এলাকায় পরিচিত হয়ে ওঠে। হোপির হাট এলাকায় অন্যতম অর্থনৈতিক চালকা শক্তি হলো এর প্রাচীনকাল থেকে এখানে নিয়মিত হাট বসে এবং এই হাটটি খেততাল উপজেলার অন্যতম প্রধান হাটগুলির মধ্যে একটি এবং এটি স্থানীয় প্রশাসনের হাট বাজার ইজারা তালিকায় নিয়মিত অংশ। সুপ্রদর্শক, এর মধ্যে আমরা হাটের ভিতরে প্রবেশ করবো। প্রবেশ করার পরে আমরা জানবো আসলে গরু ক্রেতা বিক্রেতার মুখে শুনবো, তা গরুর দাম বাজার কিরকম সেটা জানবো, এই বিষয়ে জানবো। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। সুপ্রদর্শক মন্ডলী, এই মুহূর্তে আমরা এক গরু বিক্রেতার কাছে দাঁড়িয়ে আছি। ভাই আপনি গরু কোথায় আছেন? গরু আমি 8টা নিয়ে আসি ভাই। বিক্রি হলে কি? বিক্রি একটা করছি। হ্যাঁ সবগুলো কি এখানে আছে? হ্যাঁ, সব এখানে আছে। কি গরু বাজার কিরকম? গরু বাজার খুব বেশি নয় ভাই, কম। আপনার দয়া কাঙ্ক্ষিত সে দাম পাচ্ছেন না কম আছে? কম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, আমরা আরেকজন বিক্রেতার কাছে দাঁড়িয়ে রয়েছি, তার কাছে আমরা শুনবো। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো ভালো। আপনি কটা গরু আছেন? একটাই। একটা। দাম কত বলতেছে? 80,000। 80,000 টাকা। মানে আপনি বিক্রি করবেন কত হলো? নিয়ত কত বিক্রি করা? 90,000। 90,000 টাকা। তাহলে 10,000 টাকা আপনার আটকে আছে। ও ইনশাআল্লাহ আপনি গরু বেচা হয়ে যাবে। ভালো থাকুন। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই ভালো। ভাই গরু কত কিনলেন এটা? এটা 117। 117 মানে 1,17,000। 1,17,000 কিনে কি খুশি? হ্যাঁ খুশি, আমরা খুব খুশি, খুব খুশি। খুব খুশি। ঠিক আছে ভাই, ভালো থাকুন। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কত কিনলেন চাচা? এটা নিলাম 25,500। হ্যাঁ। এটা কি কি জাতের ছাগল এটা? এটা জাত যেটা কি এটা আমি সঠিক বলা পারবো না। ছাগল কিনে আপনি খুব খুশি নাকি? না আলহামদুলিল্লাহ খুব খুশি। চাচা ছাগল কিনে খুব খুশি। সাদা এটা কুরবানির জন্য কিনছেন না? হ্যাঁ কুরবানি দেওয়ার জন্য। ধন্যবাদ। কয়টা গরু আছে বিক্রির জন্য? দুইটা গরু নিয়ে আসি। দুটা কি বকনা না? একটা আর একটা বকনা। একটা বকনা। দাম কি আছে? কেউ 90 কয়, কেউ 85 কয়, মানে 1 লাখের মধ্যে নেওয়ার নিয়ম। এই গরুটা 90-85 দাম বলে। হ্যাঁ 1 লাখ টাকা বিক্রি হলে ছাড় দিবেন। হ্যাঁ 1 লাখ টাকা হলে মন খুশি নাকি? আমার মন খুশি। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। সুপ্রদর্শক মণ্ডলী, এই হোপের কুরবানি বাজারে এতটা লোকের চাপ যে আমরা বাজারে ভেতরে মানে থাকতে পারছি না। প্রচন্ড গরম। এই গরমের কারণে আমরা আস্তে আস্তে বাজার থেকে বাইরে আসছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। মাছ কি বিক্রি করতে আছে? হ্যাঁ হ্যাঁ। দাম কত বলতেছে? দাম 24,500 বলতেছে বা। আপনি কত হলে বিক্রি করবেন? 25,000 হলে অলরেডি হলে 25 দিয়ে দেবো। একটা আছে। 25,000 টাকা বিক্রি হলে আপনি খুশি? খুশি। অনেক ধন্যবাদ, ভালো থাকবেন।